আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 19টি ক্যাটাগরিতে 174 জনকে নিয়োগ দেবে। এই পদগুলো হচ্ছে সম্পূর্ণ অসামরিক পদ। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে 19টি ক্যাটাগরিতে যে 174 জনকে নিয়োগ দেবে, এই পদগুলোতে মিডওয়াইফ ব্যতীত বাকি যে পদগুলো রয়েছে এই পদগুলোতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং মিডওয়াইফ পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। বিবাহিত এবং অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবে। সো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, কিভাবে পরীক্ষার ফি জমা দেবেন এবং আরো অন্যান্য যে প্রসেস রয়েছে আবেদনের ক্ষেত্রে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো সবকিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে ইমাম। এই পদে 6 জনকে নিয়োগ দেবে। ফাজিল পাস সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান পদে 1 জনকে নিয়োগ দেবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি তে 2.50 থাকতে হবে এবং এসএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে। এছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে। অফিস সহকারী এই পদে 17 জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই, তবে কম্পিউটার টাইপিং এ বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 1 জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই, তবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাফটম্যান পদে 1 জনকে নিয়োগ দেবে। এসএসসি তে আপনার 3 পয়েন্ট থাকতে হবে এবং ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কার্পেন্টার পদে 3 জনকে নিয়োগ দেবে। 8ম শ্রেণী বা জেএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান পদে 14 জনকে নিয়োগ দেবে। এইচএসসি তে 2.50 এবং এসএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে। এছাড়াও কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মিডওয়াইফ যে পদটিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে 5 জনকে নিয়োগ দেবে। 3 পয়েন্ট পেয়ে এসএসসি পাস করতে হবে এবং মিডওয়াইফারি সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ওবিএম ড্রাইভার এই পদে 12 জনকে নিয়োগ দেবে। এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের কর্ম অভিজ্ঞতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে। ক্যাটালগার পদে 1 জনকে নিয়োগ দেবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস সহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান পদে 1 জনকে নিয়োগ দেবে। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে। সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পদে 1 জনকে নিয়োগ দেবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। টেইলর পদে 2 জনকে নিয়োগ দেবে। 8ম শ্রেণী বা জেএসসি পাস। লস্কর পদে 6 জনকে নিয়োগ দেবে। 8ম শ্রেণী বা জেএসসি পাস। 13 থেকে 19 নম্বর যে পদগুলো রয়েছে এই সবগুলো পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী বা জেএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। টেইলর পদে 2 জনকে নিয়োগ দেবে। লস্কর পদে 6 জনকে। অফিসার পদে 8 জনকে। বাবুর্চি পদে 62 জনকে। মেস ওয়েটার পদে 2 জনকে। মালি পদে 9 জনকে এবং পরিচ্ছন্নতা কর্মী পদে 22 জনকে নিয়োগ দেবে। তো এই পদগুলোতে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে। এই বয়স গণনা হবে 28 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আপনারা বিবাহিত অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন। এই পদগুলোর ক্ষেত্রে আপনারা এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। 19 জুলাই সকাল 10টা থেকে শুরু করে 28 জুলাই রাত 12টা পর্যন্ত আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে এখানে সে কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন সেটি এখানে বলা হয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। যেহেতু এখনো আবেদন গ্রহণ শুরু হয়নি তাই আমি সরাসরি দেখাতে পাচ্ছি না। যদি আপনাদের আবেদন করতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি এটি নিয়েও একটি আলাদা ভিডিও বানাবো। আপনাকে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নম্বর পদের জন্য 112 টাকা, 7 থেকে 19 নম্বর পদের জন্য 56 টাকা জমা দিতে হবে। ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারবেন। বরাবরই অন্যান্য যে চাকরির ক্ষেত্রে আবেদন করতে আপনার যে সকল তথ্য লাগে বা এই সার্কুলারের ক্ষেত্রে আপনার একই তথ্য লাগবে, শুধু একটু 19-20 হতে পারে। এডমিট কার্ড আপনারা এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এডমিট কার্ড আপনি তখনই ডাউনলোড করতে পারবেন যখন আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে
স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য যে পরীক্ষাগুলো তারা নেবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় সহ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। যদি সেগুলোতে আপনারা উত্তীর্ণ হন সেক্ষেত্রে চূড়ান্তভাবে নিয়োগ দেবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং নেওয়া হবে পরীক্ষা। যদি সেই টাইপিং পরীক্ষায় আপনার উত্তীর্ণ হন সেক্ষেত্রে পরবর্তীতে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করবে। সেখানে উত্তীর্ণ হলে তারপরে আপনারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। এরপরে এখানে বলা হয়েছে বাছাই কমিটির সুপারিশকৃত প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা অংশ হিসেবে বা যে পরীক্ষাগুলো তারা নেবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। চূড়ান্ত নিয়োগের সময় আপনাকে যে সকল ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে এবং সেগুলো জমা দিতে হবে এক সেট সত্যায়িত ফটোকপি করে, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি, এরপরে আপনার প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি, অভিভাবকের সম্মতিক্রমে সম্মতিপত্র, আপনার সম্মতিপত্রের মূল কপিটি অবশ্যই সত্যায়িত হতে হবে। এরপরে অভিজ্ঞতা সনদপত্র, অভিজ্ঞতা সনদের মূল কপি সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র 2 কপি লাগবে। আচ্ছা, সদ্যতলে নীল ব্যাকগ্রাউন্ডে সম্বলিত ল্যাব প্রিন্টে 11 কপি ছবি লাগবে। এর মধ্যে 1 কপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর মাধ্যমে সত্যায়িত করতে হবে, বাকি 10 কপি সত্যায়িত করা লাগবে না। স্থায়ী চেয়ারম্যান কর্তৃক বৈবাহিক সনদপত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি, বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামা সহ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি 2 কপি। আপনারা যে প্রবেশপত্র ডাউনলোড করবেন প্রিন্ট করে অবশ্যই নিয়ে যেতে হবে। তো এখানে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে সত্যায়িত ফটোকপি করে। আজকের এই ভিডিওতে এই পদগুলো এবং আবেদন করার যে প্রসেস এগুলো নিয়ে আলোচনা করা হলো। এগুলো ছাড়াও এখানে আরও কিছু শর্তাবলী আছে যেগুলো আমি আলোচনা করিনি, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন, যেহেতু আবেদন গ্রহণ শুরু হবে 19শে জুলাই থেকে। তো আপনারা যদি এই সার্কুলারটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।